হোমমেড রাজমা খিচুড়ি। এটা হোমমেড হলেও এটা কিন্তু আমি বানাই নাই। এই খিচুড়িটা আমি নিয়েছি হোমমেড ফুড ফর বেবিজ বাই জাফরিন আপুর পেজ থেকে। আমি এই পেজ থেকে খিচুড়িটা আমার বেবি যখন সলিড শুরু করেছে তখন থেকেই নিয়ে থাকি। আর এই খিচুড়িটা আমার বেবি মোটামুটি একটু রুচি করে খায় আর কি। সে খুব বেশি খেতে চায় না কোনো কিছুই। তো এই খিচুড়িটা একটু হলেও খায়। আর আমি এই খিচুড়িটা যেভাবে রান্না করি আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। খিচুড়িটা আমি 2 প্রকার সবজি ইউজ করি, এর বেশি করি না। আজকে আমি আলু দিব আর হচ্ছে পুঁই শাকের পাতা দিব, এই জন্য আর কিছু ইউজ করি নাই। আলু, পুঁই শাকের পাতা, আলুটা কুচি কুচি করে নিয়েছি, পুঁই শাকের পাতাও কুচি কুচি করে নিয়েছি। দিব আদা রসুন বাটা, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, একটু কাঁচামরিচের স্লাইড আর দারুচিনির ছোট্ট একটা টুকরা জাস্ট। আর বিকজ অফ এই খিচুড়ি মিক্সচারে অন্যান্য মশলাগুলো দেওয়াই থাকে। আর আমার মনে হয় বেবিদের খাবারে যত কম মশলা ইউজ করা যায় ততই ভালো। আর সামান্য পরিমাণে লবণ দিব, সানফ্লাওয়ার অয়েল দিব সামান্য পরিমাণে, আর দিব 1 চিমটির মতো হলুদ। বিকজ অফ কালারটা ভালো আসবে, খেতেও একটা মানে খিচুড়ি একটা মজা আসবে আর কি। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে আমি 4টা থেকে 5টা, আমি বেশিরভাগ 5টা সিটিই দিয়ে থাকি, তাহলে সুন্দর মতো সব সেদ্ধ হয়ে যায়। তারপর সেদ্ধ হয়ে গেলে আমি সবগুলো ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিব। ঘেটে নেওয়ার পরে আমার মনে হলো যে খিচুড়িটা একটু ঠিক হয়েছে আজকে, যার কারণে রেগুলার এরকম হয় না, মানে মাঝে মাঝে একদমই হয়ে যায়, তখন আর কিছু করতে হয় না। আজকে মনে হলো একটু ঠিক, এই জন্য আমি একটু পানি দিয়ে আর একটু রান্না করে নেব। এরকম টেক্সচারে আসলে আমি খিচুড়িটা নামিয়ে সার্ভ করে নেব বেবির জন্য। আমার বেবি এই টেক্সচারের খিচুড়িটা বেশি পছন্দ করে, সে এর চেয়ে ঘনও খেতে চায় না, এর চেয়ে পাতলাও খেতে চায় না। থ্যাংকস ফর ওয়াচিং।